আন্দোলনকে ঘিরে সহিংসতায় হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তির দাবিতে দ্রোহ যাত্রা নামে কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দ্রোহ যাত্রা মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। সেখানেই এখন অবস্থান করছেন তারা। সেই কর্মসূচির খবর জানাচ্ছেন সহকর্মী নয়নাদিত্য। শহীদ মিনারে এসে শেষ হলো এবং এখানে ঘোষণা দেয়া হলো আগামী রোববার বিকেল ৩টায় ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে আরও একটি প্রেস ক্লাবের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করা হবে এবং সেই মিছিলে সবাইকে যুক্ত হবার আহ্বান জানানো হয়েছে। এর আগের কথা যদি আমি বলি, এখানে যখন এই ছাত্র শিক্ষক সহ সর্বস্তরের মানুষ এসে এখানে যুক্ত হয়েছে, তার আগে প্রেস ক্লাবের সামনে আপনি জানেন যে দিনভর নানা ধরনের কর্মসূচি ছিল। সেই কর্মসূচি যারা পালন করেছে তারা বিকেলে এসে এখানে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যুক্ত হয়েছেন বুয়েটের শিক্ষক, যুক্ত হয়েছেন রাজনীতিবিদ, একই সঙ্গে বিভিন্ন কালচারাল সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এখানে প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি এই আন্দোলনের সঙ্গে, অর্থাৎ ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। এবং আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 9টি দফা এরই মধ্যে ঘোষণা করা হয়েছে, যার মধ্যে কয়েকটি সরকার বাস্তবায়ন করেছে। কিন্তু যারা সমন্বয়ক আছেন কিংবা এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত, তারা বলছেন প্রতিটি দফায় তাদের পূরণ করতে হবে। একই সঙ্গে আজকে যখন এই দ্রোহের মিছিলটি প্রেস ক্লাব থেকে এই শহীদ মিনার পর্যন্ত আসলো, এর আগে এই নেতৃবৃন্দ যারা কথা বলেছেন তারা এই 9টি দফার বাইরেও আরও বেশ কিছু দফা এখানে যুক্ত করেছেন। রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করতে হবে। তারা বলছেন যে এই আন্দোলন এখন শুধুমাত্র এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নেই, কেননা এই চলমান আন্দোলনের মধ্যে বড় কয়েকটি ঘটনা ঘটেছে বলে তারা দাবি করছেন যে ছাত্ররা এরই মধ্যে এই আন্দোলনে হত্যার শিকার হয়েছে, সাধারণ মানুষ হত্যার শিকার হয়েছে। যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে এই যে হত্যাকাণ্ড হলো, এর জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে, যে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে করে আসছে। আজকেও সেই বিষয়টি কিন্তু এই দ্রোহের মিছিল থেকেও আরও একবার জানানো দেওয়া হয়েছে এবং কয়েক হাজার মানুষ প্রেস ক্লাবের সামনে থেকে এখানে শহীদ মিনারের সামনে এসে তারা এখানে যুক্ত হয়েছেন এবং বায়তুল মোকাররম থেকে প্রেস ক্লাব পর্যন্ত একটি মিছিল ছিল, সেই মিছিল শেষ করবার পর প্রেস ক্লাবের সামনে এসে তারা যুক্ত হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, একই সঙ্গে শিক্ষকরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, একই সঙ্গে সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও এখানে যুক্ত হয়েছেন এবং যে যার মতো করে এই আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি পালন করেছেন এবং শেষ পর্যন্ত কর্মসূচিটি শান্তিপূর্ণ হয়েছে। কেননা বিভিন্ন পয়েন্টে আমরা আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের উপস্থিতি দেখেছিলাম, কিন্তু এই মিছিলে কোথাও বাধা দেওয়া হয়নি। মিছিলে অংশগ্রহণকারীরা তাদের মতো করে তাদের দাবি দাওয়া উত্থাপন করে এই যে শহীদ মিনারের সামনে এসে তারা উপস্থিত হয়েছেন এবং এখানে তারা সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে আজকের যে অনুষ্ঠান, আজকের যে দ্রোহের মিছিলের কর্মসূচি, সেটি তারা শেষ করেছেন।